আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে লন্ডনের পার্ক লেনে ডরচেস্টার হোটেলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক উপলক্ষে ডরচেস্টার হোটেলের সামনে সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। ইতোমধ্যে শত শত প্রবাসী নেতাকর্মী উপস্থিত হয়েছেন হোটেলের সামনে। সংস্কার, আগামী জাতীয় নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। দুই নেতা একান্তে বৈঠক করবেন এবং এর মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে ইতিবাচক সমাধানের পথ উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছেন অনেকে। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের আরও খবর জানাতে ডরচেস্টার হোটেলের সামনে থেকে যোগ দিচ্ছেন এনটিভি ইউরোপের স্পেশাল করেসপন্ডেন্ট রিয়াদ হাসান এবং লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার। প্রথমে যাচ্ছি রিয়াদের কাছে। রিয়াদ, বৈঠক কখন শুরু হবে এবং কি কি বিষয় আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কি? To be in here. I'm moving into. You have to move quickly because we told you four times. She's recording. Stop recording. No, he's not recording. জসিন্তা জিনিয়া, আপনারা জানেন যে সারা পৃথিবীর মানুষ আসলে এই লন্ডনের ডরচেস্টার হোটেলের দিকে তাকিয়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি অত্যন্ত আসলে সুরক্ষিত একটি জায়গা, দ্য ডরচেস্টার হোটেল, যেখানে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে প্রচন্ড নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে আসলে এই জায়গাটি যাচ্ছে এবং এখানে বিএনপির বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড সম্বলিত ব্যানার নিয়ে তারা উপস্থিত হয়েছেন যে আগামীর নেতা তারেক রহমান এবং তারেক রহমানের হাতে নিরাপদ বাংলাদেশ, এরকম স্লোগান দিয়ে তারা কিন্তু আসলে চারিদিকে মুখরিত করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা সেই সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ডরচেস্টার হোটেলের সামনে। আমরা একটু সংক্ষেপে যদি একটু বলতেন যে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের কথা আপনারা জানেন, এখানের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে মিটিং হয়ে একটু আগে দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ভিতরে ঢুকেছেন। আমাদের প্রত্যাশা হলো আজকের এই যে মিটিংটা, এটা বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ মিটিং। আমরা আশা করি যে একটা ফলপ্রসূ আলোচনা হবে আজকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই যে এখানে সকাল থেকে যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই কারণে এই রাস্তায় কয়েক হাজার মানুষের যেহেতু সমাগম হয়েছে, সেহেতু এই জায়গাটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও তারপরে আমি আপনাদেরকে সর্বোচ্চটুকু দেখানোর চেষ্টা করছি এবং এখানে কয়েক হাজার যে নেতাকর্মী তারা একটাই কথা বলছেন যে বর্তমানে যে সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব এই অল্প কিছু সময়ের ভেতরে হয়তো ঘুচে যাবে এবং তারা এটাও প্রত্যাশা করছেন যে এখান থেকে হয়তো একটি সলিউশন আসবে, যে সলিউশনের মাধ্যমে দেশ এবং জাতি একটি চমৎকার একটা সলিউশনের দিকে হয়তো তারা যাবেন। এবং তারা যেটি বলছেন যে এই বৈঠকের দিকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে এবং সেটি হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচনের যে তারিখ এবং সময়সীমা, সেই নির্বাচনের তারিখ এবং সময়সীমা নিয়ে
বিএনপির ভিতরে কয়েক ধরনের মত বেশ বেশ বড় ধরনের মতভেদ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবিতে বলা হয়েছে 31 দফার একটি দাবি করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। সুতরাং হয়তোবা তারেক রহমানের সাথে যে বৈঠক, সে বৈঠকে হয়তো তাদের পক্ষ থেকে একটি প্রত্যাশা করা হচ্ছে যে হয়তো ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে হয়তো কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়তো আসতে পারে। তবে আসলে কি আসতে পারে সেটি আসলে আমরা বলতে পারছি না। জনাব তারেক রহমান একটু আগে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে বৈঠক শেষের পরে যদি কোনো ব্রিফিং হয় তাহলে সেই ব্রিফিং থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জোসিয়া জিন্তিয়া, এই ছিল আমার কাছ থেকে ডরচেস্টার হোটেলের সামনে থেকে সবশেষ খবরাখবর। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। দীর্ঘ 10 দিনের ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আগামীকাল। ধাপে ধাপে যাত্রীরা রাজধানীতে ফেরায় ছিল না অতিরিক্ত চাপ, ফলে বাস, ট্রেন এবং লঞ্চে তুলনামূলক স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড়। অন্যদিকে আজও ঢাকা ত্যাগ করতে দেখা যায় অনেক যাত্রীকে। বাস স্ট্যান্ডগুলোতেও দেখা যায় একই চিত্র। তবে করোনা প্রতিরোধে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে দেখা যায়নি। যেহেতু আপনার খুব বেশি লম্বা বন্ধ পাওয়া যায় না, এটা ভালো বন্ধ পাওয়া গেল, ফ্যামিলি নিয়ে ঘুরলাম। আজকে একটু আধা ঘন্টা লেট করছিল মানে, আর এমনিতে কোনো সমস্যা ছিল না। আসার সময় কোনো ভোগান্তি হয়নি, শুধু একটু লেট হয়েছিল। পটুয়াখালী গলাচিপায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলার পর ফের সংঘর্ষ এড়াতে উপজেলায় 144 ধারা জারি করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন এই আদেশ জারি করে। এর আগে গলাচিপার বকুলবাড়িয়া এলাকায় গতকাল গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ ভিপি নূরকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন জনসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নূর বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এ ঘটনায় গলাচিপার চর কাজলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। প্রতিবাদে গণ অধিকার পরিষদও একই কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে গতরাতে দলটির নেতাকর্মীরা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। অন্যদিকে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের অভিযোগ, তাদের একাধিক কার্যালয় ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সীমান্তে কিছুতেই বন্ধ হচ্ছে না বিএসএফ এর পুশ ইন। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশু সহ আরো 36 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ময়মনসিংহ সীমান্ত দিয়ে 9 জনকে পুশ ইন করা হয়েছে। পিজিবি জানায়, গতকাল বিকেলে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং 1 শিশু। এছাড়া দিনাজপুর সীমান্ত দিয়ে 15 এবং মৌলভীবাজারে 13 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। আজ থেকে শুরু হয়েছে রাজধানী পুরান ঢাকার পোস্তার আড়ত থেকে লবণজাত কাঁচা চামড়া বিক্রি কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, পোস্তায় থাকা 20টিরও বেশি কাঁচা চামড়ার আড়তের মধ্যে একটি আড়ত থেকে বিক্রয় করা চামড়া ট্রাকে তোলা হচ্ছে। তবে এসব চামড়া কত টাকায় বিক্রি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান বিক্রেতারা। এদিকে অন্যান্য আড়তদাররা জানিয়েছেন, এখনও ট্যানারি মালিকরা পোস্তায় আসছেন না। আগামী শনিবার অথবা রোববার থেকে বিক্রি কার্যক্রম পুরো দমে শুরু হতে পারে। চলতি বছর ঢাকায় লবণজাত চামড়া প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আবারও ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের খবর জানতে আমরা যাচ্ছি লন্ডনের মিটিং ভেন্যুতে। সেখানে আছেন লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর, বৈঠক তো চলছে, নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে, আমাদেরকে জানাবেন। নতুন তথ্য বলতে আপনারা যেটা বলেন যে বৈঠকটা শুরু হয়েছে এখানে লন্ডন সময়ে ঠিক 9টার দিকে, 9:05 এই সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন। এরপরে এই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটি কিন্তু একটা 1-to-1 বৈঠক হচ্ছে। এই বৈঠকে শুধু তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান তারা দুজনেই আছেন এবং এই বৈঠকের আলোচ্য সূচি কি সেটি অবশ্য তারাই নির্ধারণ করবেন, বৈঠকে তারা কি নিয়ে কথা বলবেন। এই বৈঠকটি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা আছে এবং এর মধ্যে হয়তো এই বৈঠকটি শেষ হবে। এবং আমরা দেখেছি যে বাইরে, হোটেলের বাইরে বিএনপির শত শত নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন। তারা স্বাগত জানানোর জন্য জনাব তারেক রহমানকে, প্রচুর সাংবাদিকরা আছেন
এবং আমরা আশা করছি যে বৈঠকটি শেষ হওয়ার পর একটা যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বৈঠকের ফলাফল সম্পর্কে বা এই বৈঠকে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে আমরা আপনাদের জানাতে পারবো। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।